এক মুহূর্তে সবকিছু স্বাভাবিক আর পরের মুহূর্তেই কাঁপতে থাকে মাটি, দেয়াল, আমাদের বুকের ভেতরকার ভয়। এই হলো ভূমিকম্প, নীরব কিন্তু ভয়ঙ্কর এক বিপদ। পৃথিবীর নিচে বিশাল বিশাল প্লেট একে অপরের সাথে ধাক্কা খেলে তখনই কেঁপে ওঠে আমাদের চারপাশ। আমরা অনেকেই ভাবি বাংলাদেশে তো বড় ভূমিকম্প হয় না, কিন্তু সত্যিটা হলো বাংলাদেশ বসে আছে একটি ভূমিকম্প প্রবণ অঞ্চলের মাঝখানে। সম্প্রতি ঢাকা সহ আশেপাশের এলাকায় যে কম্পন অনুভূত হয়েছে তা আমাদের মনে করিয়ে দেয় বিপদ আমাদের দরজায় নক না দিয়ে ঢুকে পড়তে পারে। কিছুদিন আগে নরসিংদীতে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল। কেউ বলেছিল মনে হচ্ছিল পুরো বিল্ডিংটা বুঝি হেলে পড়বে, আর কেউ দৌড়ে বের হয়ে এসেছিল খোলা রাস্তায়। বাংলাদেশে কেন ভূমিকম্প হয়? কারণ আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়ান প্লেট আর বার্মা প্লেটের মাঝখানে। এই দুই শক্তিশালী প্লেটের চাপেই বাংলাদেশে ভূমিকম্প হয়ে থাকে। ঢাকায় ভূমিকম্পের ঝুঁকি কিছুটা বেশি, কারণ অনিয়ন্ত্রিত ভবন, দুর্বল নির্মাণ আর অতিরিক্ত জনসংখ্যা। একটি শক্ত ভূমিকম্প হলে ক্ষতির মাত্রা হতে পারে ভয়াবহ। ভূমিকম্পের সময় করণীয়: ড্রপ, মাটিতে নেমে পড়া; কাভার, শক্ত টেবিলের নিচে ঢুকা বা যে কোনো শক্ত আসবাবপত্রের নিচে ঢুকে পড়া; হোল্ড, শক্ত করে ধরে থাকা। ভূমিকম্পের সময় এড়িয়ে চলতে হবে লিফট ব্যবহার করা, জানালার পাশে দাঁড়ানো, দৌড়ে সিঁড়ি দিয়ে নামা। ভূমিকম্পের পরবর্তী করণীয়: গ্যাস ও বিদ্যুৎ বন্ধ করা, ফাটল দেখা দিলে সেরকম বিল্ডিংয়ে ঢুকে না পড়া, খোলা জায়গায় থাকা। আজ একটু সচেতনতা আগামী দিনে অনেক জীবন বাঁচাতে পারে। একটি ছোট ফার্স্ট এইড বক্স, একটি জরুরি নম্বরের লিস্ট, এই ছোট জিনিসগুলোই হতে পারে বড় ভরসা। ভূমিকম্প আসবে, কিন্তু আমরা প্রস্তুত থাকলে ভয় কমবে, বাঁচার আশা বাড়বে।